রাজ্যে একজনও মানুষ যাতে জলের জন্য কষ্ট না পায় সেজন্য প্রশাসন নজর রাখছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহর থেকে গ্রাম সর্বত্র পানীয় জল পরিষেবার সম্প্রসারণ করা হচ্ছে। মিশন 25-এর অধীনে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরদারভাবে। মুখ্যমন্ত্রী যেখানে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সময় বেঁধে কাজের নির্দেশ দিয়েছেন, সেখানে কোথাও কি পানীয় জল পরিষেবার খামতি রয়েছে, কোথাও কি মানুষ জলকষ্টে ভুগছে। জলকষ্টের রোজনামচার সেই ছবি বাংলাজাগর ক্যামেরায় ধরা পড়ে গঙ্গাসাগরে। দেখা যায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেরি কলোনি এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে বসানো হয়েছে কল, কিন্তু কল থেকে পড়ে না জল। তীব্র গরমে জলকষ্টের মধ্যে রয়েছে প্রান্তিক এলাকার মানুষ। 300 থেকে 400টি পরিবারের ভরসা যেখানে নলকূপ, সেখানে নলকূপ থাকলেও জলের জোগানে টান পড়ছে। বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল, আর নদী নালা শুকনো, আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি। আমাদের জলের এত দরকার, এই জন্য আমরা আজ পথ অবরোধ করছি আর এইটা করছি। আর কল যদি আছে রাস্তাঘাটে দুটো একটা কল আছে, এর বেশি কলও নেই। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কল রয়েছে কিন্তু কল থেকে মেলে না জল। ভরসা এলাকার দুটি গভীর নলকূপ, কিন্তু তীব্র গরমের জেরে সেই গভীর নলকূপেরও জলস্তর ক্রমাগত নেমে যাচ্ছে। পরিবেশের এই ভারসাম্যহীনতার মাঝে জলস্তর নেমে যাওয়ার সংকট নিয়েও বিরোধীরা রাজনীতি করছে। যে বর্তমান আধুনিক সমাজে সাধারণ মানুষকে যে পানীয় জলের জন্য আন্দোলন করতে হচ্ছে, এটা টিএমসি জামানাতে আমরা দেখছি। আর এই তৃণমূল কংগ্রেস যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন এই এলাকার মানুষের দুর্ভোগ চলতে থাকবে। তৃণমূল নেতৃত্বের পাল্টা প্রশ্ন, জলের সমস্যা সুরাহায় তো রাজ্য সরকার চেষ্টা করছে, তবু কেন রাজনীতি? রাজস্থান গুজরাটে ডাবল ইঞ্জিন থাকলেও কেন জলকষ্টে ভুগতে হয় সেই সব রাজ্যের মানুষকে? মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক, তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি। তাই প্রশাসন সবদিক ভেবেই আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করার জন্য তৎপরতা বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।